ইরানে হামলা এবং তার প্রতিউত্তর ইরান যেভাবে দিচ্ছে তাতে সম্ভবত ইসরায়েল এবং আমেরিকা ভাবতে পারেনি যে ইরান এইভাবে ভয়াল আকারে জবাব দেবে। একযোগে মধ্যপ্রাচ্যের যতগুলো আহ, সামরিক স্থাপনা ছিল সবগুলোতে হামলা তারা চালিয়েছে। বলা হচ্ছে সমঝোতা ভেঙে রিয়াদেও হামলা করেছে ইরান। মধ্যপ্রাচ্যের সংঘাত ফলে নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। এইদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং রেভলিউশনারি গার্ড কমান্ডার নিহতের দাবি করা হচ্ছে। তার আগে পশ্চিমা গণমাধ্যম প্রচার করেছিল যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তিনিও নিহত হয়েছেন। কিন্তু ইরান সরকার বলেছে যে কিছুক্ষণের মধ্যেই যে কোনো সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে এবং সেই ভাষণে তিনি দিক নির্দেশনা দেবেন যে বিদ্যমান পরিস্থিতিতে ইরান কিভাবে এই হামলার জবাব দেবে। এই হচ্ছে পরিস্থিতি। তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং রেভলিউশনারি গার্ড কমান্ডার প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে আমির নাসির জাদে এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর, তাদের নিহত হবার ঘটনাটা রয়টার্স দাবি করছে, পশ্চিমা গণমাধ্যম দাবি করছে এবং ইসরায়েলের সামরিক সূত্রগুলো বলছে। কিন্তু ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর খবর এখনো নিশ্চিত করা হয়নি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশন আল আলাম। তার ভাষণে চলমান সামরিক পরিস্থিতি এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলার দাবি সত্য হলে তা আঞ্চলিক উত্তেজনাকে আরো বাড়বে, অর্থাৎ আরো ইরান মরিয়া হয়ে হামলা চালাবে। এদিকে আগেই বলেছি দর্শক, 85 জন নিহত হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ দিক হলো যে 3 বছর আগে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা সমঝোতা গড়ে উঠেছিল। সেই সমঝোতাটা কিন্তু এবার ভেঙে গেল। সৌদি আরব কর্তৃপক্ষ বলেছে যে ইরান তাদের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সরকারি বিবৃতিতে হামলাকে স্পষ্ট এবং কাপুরুষোচিত বলে আখ্যা দেওয়া হয়েছে এবং দাবি করা হয়েছে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে সমঝোতা হয়েছিল, 3 বছর পর রিয়াদের রাজধানীতে এই হামলার ঘটনা সেই সমঝোতা ভেঙে যেতে পারে। ফলে আবার নতুন করে ইরান এবং সৌদি আরবের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে। ইতিমধ্যে বাহরাইনে শুনেছেন যে 5ম নৌ সদর দপ্তরে মার্কিন নৌ সদর দপ্তরে হামলা চালিয়েছে খুব সফলভাবে। আরো নানা প্রান্তে কাতারে, কুয়েতে, দোহাতে প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মোট কথা বলা যায় যে এখন যেই যুদ্ধ চলছে এটা একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধ এবং ইরান যে এইভাবে উত্তর দেবে এটা কল্পনাও করতে পারেনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এবং সফলভাবে সেই হামলাগুলো করছে যার পুরো খবর এখনো প্রকাশ হয়নি। স্বাভাবিকভাবে এখন মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। পশ্চিমা গণমাধ্যমগুলো ইসরায়েল এবং আমেরিকার পক্ষ নিয়ে ইরানের বিভিন্ন জন মারা গেছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা গেছে, প্রতিরক্ষা মন্ত্রী মারা গেছে, তারপরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার, চিফ কমান্ডার তিনি মারা গেছেন, এ ধরনের প্রচার চালিয়ে যাচ্ছে। হয়তো এর মধ্যে কেউ কেউ মারা যাইতেও পারে, কিন্তু ইরানের যে অভিজ্ঞতা বছর খানিক আগে সেই হামলায় ইরানের শীর্ষ 20 জন কমান্ডার, শীর্ষ পরমাণু কর্মকর্তা, প্রায় 1 ডজন কর্মকর্তা মারা যাওয়ার পরও ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং জবাব দিয়েছে, সারা বিশ্ব অবাক হয়েছে এবং তারা দেখছে যে এইগুলিতে ইরানের কিছু আসে যায় না। যার কারণে কিছুদিন পরেই
মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মরিয়া হয়েছে যে তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করার জন্য, এবং সেই ব্যাপারে আলোচনা চলার ফাঁকে আলোচনাকে সামনে রেখে কৌশলে তারা এই পরিকল্পনা করেছে হামলা চালাবে। সেই অনুযায়ী হামলা চলছে। তবে ইরান আগেই টের পেয়েছে এবার যে এই ধরনের পরিকল্পনা চলছে, সেই জন্য তারা পাল্টা জবাব দিচ্ছে। পরিস্থিতি খুবই জটিল। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা থেকেও যে সমস্ত ফ্লাইট মধ্যপ্রাচ্যে যেত সেগুলো বন্ধ হয়ে গেছে। উত্তেজনা কাল পরশু আরো বাড়তে পারে বলে জানা গেছে। তবে বিভিন্ন সূত্র বলছে যে ট্রাম্প এরই মধ্যে পরিস্থিতির মানে আঁচ করতে পেরে পিছু হটছে এবং ইতালির মাধ্যমে একটা সমঝোতার চেষ্টা করছে বলে নানা সূত্র বলছে। দর্শক, দুঃখজনক ঘটনা হচ্ছে ট্রাম্পের জন্য যে ইরানের মানুষ সাড়া দেয়নি। ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা। এখন প্রশ্ন উঠেছে, ইরানে কেন আমেরিকা এবং ইসরায়েল হামলা চালিয়েছে? তার পরিষ্কার জবাব হচ্ছে যে ট্রাম্প নিজে চান যে খামেনি সহ ইরানের এখন যে শাসকরা আছে সেই শাসকদের পতন। তারা মনে করে যে এই শাসকরা ক্ষমতায় থাকলে এটা ইসরায়েলের জন্য এবং আমেরিকার জন্য একটা নিরাপত্তার ঝুঁকি। সেই ঝুঁকি কমানোর জন্য তারা শাসন ব্যবস্থার পরিবর্তন চান। এই কারণে নানাভাবে চেষ্টা করছে যে ইরানি জনগণ যাতে বিক্ষোভ করে, আভ্যন্তরীণভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করে যাতে ইরানের শাসকরা পরাজিত হয়, সেখানে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়। এর আগে দর্শক দেখেছেন প্রায় 20-25 হাজার মানুষ কিন্তু মারাও গেছে। তখন ট্রাম্প বারবার সমর্থন জানিয়েছে এই শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য জনগণের অভ্যুত্থানকে। আবারও কয়েকদিন আগে ইরানের বিক্ষোভ দেখা দিয়েছে এবং তারপর পরে এই হামলা। তো বলা হচ্ছে যে প্রথম দফায় ট্রাম্প যেটা পারেননি, দ্বিতীয় দফায় তিনি দেখছেন যে যদি হামলা হয় আবার যদি বিক্ষোভ হয় তাহলে হয়তো পতন ঘটবে। কিন্তু ট্রাম্প হতাশ হয়েছে যে এবার তিনি বলেছেন যে ইরানের জনগণ যাতে নেমে আসুক রাস্তায়। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে ট্রাম্পের জন্য যে ইরানের মানুষ সাড়া দেয়নি, বরং হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে এবং ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। খবরে বলা হচ্ছে যে ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা। অর্থাৎ ইরানের জনগণ এবার আর মানে ধোকার মধ্যে পড়েনি। ইরানের রেজিম চেঞ্জ তথা শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে দেশটিতে হামলা চালিয়েছে। আসলে ওই যে পরমাণু নিরস্ত্রীকরণ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেই কর্মসূচি সেটা বন্ধ করতে হবে, এইগুলি অজুহাত, এগুলি কোনো ব্যাপার না। কারণ এই আলোচনা তো এখনো ভেঙে যায়নি, চলমান ছিল। চলমান থাকা অবস্থায় তারা পরিকল্পনা করেছে যে ইরান আলোচনা নিয়ে ব্যস্ত থাকবে, এই সুযোগে তারা ইরানকে ধ্বংস করবে এবং ইরানের শাসকদেরকে হত্যা করবে, অথবা ভেতর থেকে বিক্ষোভ হবে, বাইরে থেকে হামলা হবে, ফলে ইরানের শাসকরা পরাজিত হবে। সেই চেষ্টাটা সম্ভবত ব্যর্থ হতে যাচ্ছে। এখন ইরানের সমস্ত জনগণ, শাসকরা তারা ঐক্যবদ্ধ হয়েছে যে কোনোভাবেই ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না। এখানে বলা হচ্ছে যে প্রথম দফায় যে হামলা করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, তাতে বিভিন্ন স্থাপনায় প্রায় 23টা প্রদেশের মধ্যে 20টা প্রদেশে হামলা করেছে। কিন্তু সেই হামলায় শিশুরা মারা গেছে, কিন্তু এমন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এতে ট্রাম্প বিশেষ করে দারুণভাবে হতাশ হয়েছে। তিনি ইরানের জনগণকে দেশটির ক্ষমতা দখলের আহ্বান জানিয়েছেন, কিন্তু তার আহ্বানে সাড়া দেয়নি কেউই। শনিবার এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেছেন যে ইরানের জনগণ, আপনাদের সহায়তার জন্য আমরা হামলা করছি, আপনারা রাস্তায় নেমে আসুন এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করুন। কিন্তু তার ডাকে কেউ সাড়া দিয়েছে বলে কোনো প্রতিবেদনে দেখা যায়নি। উল্টা এখন আমেরিকা বিরোধী, ইসরায়েল বিরোধী বিক্ষোভ সঞ্চারিত হয়েছে
এই হামলার মধ্যেও হাজার হাজার জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। অন্যদিকে খবর হচ্ছে যে হরমুজ প্রণালী অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরানিরা। এই হরমুজ প্রণালী হলো তেমন একটা প্রণালী যেখান দিয়ে মধ্যপ্রাচ্যের তেল বিশ্বের বিভিন্ন স্থানে যায়, কিন্তু সেই প্রণালী বন্ধ করে দিয়েছে। খবর হচ্ছে এই ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, পাল্টা আঘাত হানছে তেহরান। এই অবস্থায় তেল পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন স্পাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। তার মানে মধ্যপ্রাচ্যের কোনো তেল সমুদ্র পথে আর পরিবহন হতে পারবে না। তেল রপ্তানির জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হচ্ছে এই হরমুজ প্রণালী। এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রপ্তানির পথ। এখন এখান দিয়েই বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত। সরু এই সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। সেই প্রণালীটা বন্ধ করে দিয়েছে ইরান।